জয়গুরু। আমরা চলার পথে অনেক মানুষদের দেখে থাকি। সেই মানুষজনকে আমরা দুটো ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো যারা সব কিছুর মধ্যেই খারাপ দেখে এবং খারাপটাকে ছড়িয়ে দেওয়ার জন্যই যেন তারা বিরাজমান। আবার এক শ্রেণীর মানুষকে দেখা যায় তারা সমস্ত কিছু বিশ্রীর মধ্যেও ভালোটুকুকে আহরণ করে সবাইকার মধ্যে ছড়িয়ে দিতে প্রস্তুত। শ্রী শ্রী ঠাকুর এই মানুষজনদের এক শ্রেণীকে যারা সব কিছুর মধ্যেই খারাপকে খুঁজে পায় তাদেরকে মাছি মানুষ বলেছেন। অন্যদিকে যারা সব খারাপের মধ্যেও কিছু ভালোকে আহরণ করে সবাইকার মধ্যে ছড়িয়ে দিতে প্রস্তুত থাকে তাদেরকে মৌ মানুষ বলেছেন। এবং এই মৌ মানুষদের সান্নিধ্য লাভ করার জন্য, তাদের খোঁজ পাওয়ার জন্য তিনি বলেছেন, যাতে করে নিজ ব্যক্তিগত জীবন আরও মধুময় হয়ে ওঠা সম্ভব। আজকে জেনে নেব মাছি মানুষ ও মৌ মানুষ বলতে তিনি চলার সাথী গ্রন্থে ঠিক কী বলে গেছিলেন। তিনি মাছি মানুষ বলতে যা বলে গেছেন তা প্রথমে জানুন। সাবধান হইও মাছি মানুষ হইতে। তুমি যতই ভালোই কিছু করো না কেন, যত ভালোই কিছু বলো না কেন, তাহারা সবটুকু বাদ দিয়া কুয়ের শ্রীবৃদ্ধি করার জন্য যেটুকুর প্রয়োজন ঠিক সেইটুকু লইয়া অন্যকে দুষ্ট করিয়া তুলিবেই। ইহার ঔষধ যদি এমনতর ঘটিয়া থাকে, সাবধান হইয়া মোকাবিলা বা ভজিয়ে নেওয়া। অন্যদিকে মৌ মানুষ বলতে তিনি কি বলেছেন? আর একরকম মানুষ আছে, তারা মৌ মানুষ। দুনিয়ায় এদের প্রাদুর্ভাব বড় বেশি নয়কো। এদের প্রকৃতি এমনতর যা যতই কেন বিশ্রী হোক না, তাঁরা ঠিক বুঝতে পারেন এর ভিতর কতটুকু বা কোনটুকু মধুর মতো উপাদেয়, আর তা সংগ্রহ করতে এরা অদ্বিতীয়। তুমি হুল খেয়েও এদের অনুসন্ধান করো, যদি পাও এদের হতে এমনতর পুষ্টি পাবে যাতে তোমার জীবন ও মনকে মধুময় করে তুলবে। চাও তো খোঁজ রেখো। আজকের আলোচনা এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। চলার সাথী বাণী সংখ্যা 123 ও 124। জয়গুরু।